السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. সবাই জবানটা খুলেন আর একটু মহব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله. জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা জিগলি কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে অনুগ্রহ করে দুনিয়ার সকল কাজকর্ম থেকে অবসর করে ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে গুনার পরিবেশ থেকে মুক্ত করে কোরআন সুন্নাহর এই মুবারক মজলিসে আসার বুজুর্গান দ্বীন হযরত উলামায়ে কেরামের সুহবতে বসে কোরআন সুন্নাহর গুরুত্বপূর্ণ আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। মহব্বতে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বললে কি গুনাহ হবে নাকি? তো সবাই মিলে আর একটু বড় আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত এই আয়াতে কারিমার আলোকে আপনাদের খেদমতে কিছু কথা বলতে চাই। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। শুরুতেই অনুরোধ করছি, সবাই একটু আমার দিকে তাকানোর চেষ্টা করবেন, বিনীতভাবে অনুরোধ করছি। এখনও যারা বসে পাশের মানুষের সাথে কথা বলছেন, ডাইনে বামে তাকাচ্ছেন অথবা অন্য কোনো ফিকিরে আছেন, বিনয়ের সাথে বলছি সবাই একটু ডান বাম পিছনে তাকানো বন্ধ করে একটু আমার দিকে তাকাইবেন। আর মাঝে মাঝে যদি একটু কথা বলার দরকার হয় তাহলে একটু আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বোঝা যায় না, বলবেন করে আর একটু জোরে কোন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো।
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই হলো আয়াতে কারিমার শাব্দিক তরজমা বা অনুবাদ। আমরা কি বুঝলাম? আল্লাহ ইমানদার বলে ডাক দিয়েছেন, ইমানদার। অতএব বাংলাদেশের হোক, ইন্ডিয়ার হোক, মিয়ানমারের হোক, পাকিস্তানের হোক, সৌদি আরবের হোক, যে কোনো জায়গার ইমানদার হোক, সকল ইমানদাররাই এই আয়াতের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আমার ভাইয়েরা, বর্তমান মুসলিম বিশ্বের, মুসলিম উম্মার যত সমস্যা, বর্তমান পৃথিবীতে মুসলিম উম্মার যত সমস্যা আছে, যত অসুবিধা আছে, যত বিপদ আছে, যত রকমের যত ঝামেলা আছে, সব ঝামেলার মূল কারণটা হলো আমরা পৃথিবীতে নামে মুসলমানের অভাব নাই, কিন্তু কাজের মুসলমানের যথেষ্ট পরিমাণ অভাব আছে। আর একটু জোরে কন। আমার ভাইয়েরা, আমি তো আগে এক দফা ওয়াজ করে লিছি, তখন আপনারা ছিলেনই না। এখন তো আপনারা আমার সামনে আছেন মানুষ। আগে যখন ওয়াজ করছিলাম মুখস্থ ওয়াজ, সামনে ছিল পর্দা, ভিতরে ছিল মহিলারা। আমি এই মুখস্থ ওয়াজ করা লাগছে। এখন তো একটু দিকে দিকে ওয়াজ করতে পারবো। তবে আশা করি আপনারা কি আমাকে একটু আওয়াজের মাধ্যমে সহযোগিতা করতে রাজি আছেন? আর একটু জোরে কোন রাজি আছেন? তাহলে জবানটা খুলেন, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একটু বড় করে আলহামদুলিল্লাহ, আর একটু বলিষ্ঠ আওয়াজে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো, শয়তানের পথে হাঁটিও না। অথচ দুর্ভাগ্যজনকভাবে সত্য, আমরা আজকে অধিকাংশ মুসলমান শয়তানের অনুসরণে চলছি। আল্লাহর পরিপূর্ণ ইমানদার বান্দা হওয়ার পথেই আমরা হাঁটছি না। আরো জোরে কোন। এবারে আসেন, আয়াত কেন নাজিল হয়েছে একটু বোঝার চেষ্টা করি। কেন এই আয়াত নাজিল হয়েছে, শানে নুজুল কি? মুফাসসিরিন কেরাম লিখেছেন, এই আয়াত নাজিল হয়েছে নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। নবীর এই সাহাবী ইসলাম গ্রহণের পূর্বে ইহুদি ছিলেন, সেই ধর্ম ত্যাগ করে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। বিশ্বনবী রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে যেই দিন মদিনায় গিয়ে প্রবেশ করতেছিলেন, মক্কা শরীফ থেকে হিজরত করে নবী দীর্ঘ পথ পাড়ি দিয়ে কুবায় অবস্থান শেষ করে নবী যেদিন মদিনায় প্রবেশ করতেছিলেন, সেদিন হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগানে, খেজুর গাছের উপরে গাছের পরিচর্যার জন্য ছিলেন। আল্লামা ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহি আলাইহি লিখেন, এটাই তার জীবনের প্রথম দেখা। হযরত আব্দুল্লাহ বিন সালাম তিনি গতানুগতিক একজন ইহুদি ছিলেন না, তিনি ছিলেন তৎকালীন সময়ে ইহুদিদের মধ্যে তাওরাত কিতাবের সবচেয়ে বড় আলেম। আর তাওরাত ইনজিল সহ পূর্বের যুগের আসমানি কিতাবের আলেম উলামা যারা ছিল, তারা আমার আপনার নবীকে দেখা মাত্রই চিনতে পারত। বয়স হওয়ার কোনো বিষয় ছিল না, দেখা মাত্রই চিনতে পারত এই লোকটা আখিরি জামানার নবী। সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলবেন না? বয়সের দরকার ছিল না। আমার নবী তো মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় যখন যাচ্ছিলেন, তখন নবীজির বয়স মুবারক ছিল 53 বছর। আমার নবীকে এর আগেও তাওরাত ইনজিলের আলেম ওলামারা দেখে চিনতে পেরেছিল এই লোকটি আল্লাহর নবী, এই বালকটি আল্লাহর নবী, এই বাচ্চাটি আল্লাহর নবী, এমন চিনতে পেরেছিল। আল্লামা ইদ্রিস কান্দলভী রহমাতুল্লাহি আলাইহি আরও লিখেছেন, নবীজির বয়স মুবারক যখন মাত্র 12 বছর। কয় বছর ভাই? মাত্র 12 বছর। নবুয়তির ঘোষণা তো 40 বছরে। তার মানে নবুয়তির দায়িত্ব পাওয়ার আরো 28 বছর আগে নবীর চাচা আবু তালেব, নবীর অভিভাবক, তিনি যাবেন সিরিয়ায় ব্যবসার জন্যে। এই জন্যে চিন্তা করলেন ইয়তিম বাতিজাটাকে সাথে করে নিয়ে যাই, সে একটু ঘোরাফেরা করে আসবে, মনটা ভালো থাকবে, আমিও টেনশন মুক্ত থাকব। সাথে করে নিয়েই চলছেন। মক্কার মানুষ যেই পথ ধরে সিরিয়ায় আসা যাওয়া করে,
সেই পরিচিত পথেই তারা চলতে শুরু করেছে। মক্কার মানুষজন জানতো এই রাস্তায় একজন ইহুদি আলেমের খানকা আছে, কিন্তু মক্কার মানুষ কোনোদিন ইহুদি আলেমের সাথে সাক্ষাৎ করতে যায় নাই। ইহুদি আলেমও কোনোদিন মক্কার মানুষের সাথে সাক্ষাৎ করতে আসে নাই, কারণ ইহুদি ধর্ম আর মক্কার মানুষের সেই মূর্তি পূজার ধর্মের সাথে কোনো মিল ছিল না। এই জন্যে কেউ সাক্ষাতের জন্য যায় নাই, আসেও নাই। কিন্তু যেই বছর তারা নবীকে নিয়ে চলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে চলছে, ওই বছর এই ব্যতিক্রম ঘটলো। ওই বাণিজ্যিক কাফেলা ইহুদি আলেমের খানকার কাছাকাছি যাওয়ার আরো অনেক আগেই ইহুদি আলেম তার খানকা ছেড়ে দিয়ে রাস্তায় এসে দাঁড়িয়ে অপেক্ষা করতে শুরু করেছে। যেই মাত্র বাণিজ্যিক কাফেলা গিয়ে হাজির, ইহুদি আলেম সবাইকে থামায়া দিলেন, দাঁড়ান। সবাইকে তিনি দাঁড় করাইয়া এক কোণা থেকে একজন একজন করে হাত ধরে কাছে আনে, মাথা থেকে পা পর্যন্ত তাকে দেখে আলাদা করেন। আবার আরেকজনকে ধরেন, কাছে আনেন, তাকেও মাথা থেকে পা পর্যন্ত দেখে আলাদা করেন। কার্যক্রম দেখে বোঝা যাচ্ছিল এমন একজন মানুষ তিনি তালাশ করতে আছেন, যেই মানুষটাকে তিনি দেখলে চিনতে পারবেন। এইভাবে করে একজন একজন করে কাছে নিয়ে নিয়ে দেখে আলাদা করে রাখেন। চলতে চলতে 12 বছরের বালক আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের হাত মুবারক পর্যন্ত গিয়ে পৌঁছেছে। নবীজির হাত মুবারক ধরে কাছে এনে মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার মনোযোগ সহকারে তাকিয়ে ওই ইহুদি আলেম তার মতামত ব্যক্ত করে বলছেন, হাদা রাসূল রাব্বিল আলামিন, হাদা রাহমাতুল লিল আলামিন। আর আস্তে তর্জমাটা বললে মনে হয় সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন। ওই ইহুদি আলেম বলছেন এই বালকটি আল্লাহর রাসূল, সে জগৎবাসীর জন্য রহমত। বয়স কত? বয়স কত? 12 বছর মাত্র। মক্কার লোকজন আশ্চর্য হয়ে বলে, কেমন করে চিনলেন, কেমন করে বুঝতে পারলেন এই বালকটি আল্লাহর রাসূল, সে জগৎবাসীর জন্য রহমত? ও মক্কার মানুষেরা শোনো, আমি আমার তাওরাত কিতাবের মধ্যে আখিরি জামানার নবীর বিবরণ পড়েছি। আর তোমাদের এই বাণিজ্যিক কাফেলা আসার আগে আগে আমি আমার খানকার ভিতরে মুরাকাবায় ছিলাম, আল্লাহর ধ্যানে মগ্ন ছিলাম। ওই মুরাকাবার ভিতরেই আমি দেখতে পেয়েছি তোমাদের বাণিজ্যিক কাফেলার লোকজন এক কদম দু কদম করে এই দিকে এগিয়ে আসতেছো। এরা মক্কার মানুষেরা, আমি ওই মুরাকাবার ভিতরেই দেখতে পেয়েছি এই কাফেলার ভিতরে এমন একজন মানুষ রয়েছেন, যেই মানুষটি রাস্তা দিয়ে হাঁটতে যাইয়া যখন এই কোনো গাছের নিকট দিয়ে যায়, তখনই আমি দেখতে পাই রাস্তার 2 দিকের দাঁড়িয়ে থাকা গাছপালাগুলো মাথা নত করে ওই লোকটাকে সম্মান জানাইতে আছে। আমি আমার তাওরাত কিতাবের মধ্যে পড়েছি, নবী রাসূল না হইলে গাছপালা কাউকে মাথা নত করে সম্মান করে না। এই কাফেলার ভিতরে যেহেতু এই একজনকে সম্মান জানাইতে আছে, ও অবশ্যই এই কাফেলার ভিতরে এই কাফেলার ভিতরে একজন নবী আছেন। আর এখন তো আখিরি জামানার নবী আসার সময়, তাই আমার বুঝ হয়ে গিয়েছে এই কাফেলার ভিতরেই আখিরি জামানার নবী আছেন। আর যিনি বিশ্ব নবী হবেন উনি এই রাস্তা দিয়ে অতিক্রম করবেন, আর আমি আমার খানকার ভিতরে বসে থাকবো, এটা হয় না। এই জন্যে আখিরি জামানার নবীকে এক নজরে দেখার জন্যে আমি আমার খানকা ছেড়ে দীর্ঘ সময় পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছি। তাহলে কেমন করে নির্ণয় করলেন এই বালকটাই যে আখিরি জামানার নবী? ইহুদি আলেম ডাক দিয়ে বলেন, ও মক্কার মানুষেরা শোনো, আমি আমার তাওরাত কিতাবের মধ্যে আখিরি জামানার নবীর বিবরণ পড়েছি। মাথা থেকে পা পর্যন্ত
তো ওনার শরীরের গঠন প্রকৃতি কেমন হবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো কেমন হবে, এই বিবরণ তাওরাতের মধ্যে আছে। আমি তোমাদের একজন একজন করে হাত ধরে কাছে এনে মাথা থেকে পা পর্যন্ত দেখছিলাম, আর ওই তাওরাতের বিবরণের সাথে মিলাইতেছিলাম। রে মক্কার মানুষেরা, আমি যখন এই বালকটির হাত ধরে কাছে নিয়ে মাথা থেকে পা পর্যন্ত দেখতেছিলাম, আমি তার দিকে তাকাই আর তাওরাতের বিবরণের দিকে তাকাই। আমি যতবার তার দিকে তাকাইলাম, তাওরাতের বিবরণের সাথে মিলাইলাম, আমি দেখতে পাইলাম তাওরাতের ভিতরে আখিরি জামানার নবীর সুরতের যত বর্ণনা আছে, পরিপূর্ণ বর্ণনা সবগুলো এই বালকটির মধ্যেও পাওয়া যাইতেছে। কি এখনো কি স্পিকার চলে? হ্যাঁ, এটা আমার লাগে কেন জানি একেবারেই মিলে না। তুমি একটু দয়া করে আমার টাইমটা অন্তত এটা একটু বন্ধ করো। এইটা বন্ধ করে ওইটার একটু বাড়ায়া একটু সুন্দর করার চেষ্টা করো। এখন আপনারা বলেন তো দেখি, আগের চেয়ে কি আপনারা আওয়াজ খারাপ শোনেন না ভালো শোনেন? হ্যাঁ, এইটা একটু বলি আমার একটু বারক। এই যে এইটা দিয়ে বাচ্চারা যে আসমাউল হুসনা বলছে, তখন দিয়ে আওয়াজ কন 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 করে, এখন আর একটু আওয়াজ বাড়াইলেই তো ভালো হয়। হ্যাঁ আমার ভাইয়েরা, আমার কাছে এই আওয়াজটা পরিষ্কার মনে হয়, আর এটা মাঝে মাঝে ঘুম ঘুম একটা ঠাস করে ওঠে, আমারও একটা বিরক্ত করে। যদি আপনারা কথা বুঝেন, মাইকের আওয়াজ যদি বুঝেন, তাহলে এই পদ্ধতিই থাকবে। আর যদি বলেন না আমরা বুঝি না, তাহলে স্পিকার চালাইয়া কষ্ট হইলেও আমার আলোচনা করতে হবে। আমার কথাগুলো কি এখন মাইকে আপনারা শুনতে পান না? অসুবিধা হয়? অসুবিধা হয় না তো? তাহলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার বয়ান এইভাবেই চলুক। আমার স্পিকার এই গুম গুমের দরকার নাই। ইকো নাই, এটার মধ্যে ইকো নাই, এখন একটা আছে, তো এইটা দেও না কেন? আরে আমার খালি সব দিক দিয়ে ঠগাও। আমার ভাইয়েরা, সাউন্ড যদি থাকে তাহলে দিয়া দাও ভাই, তোমার কাছে অনুরোধ। আলহামদুলিল্লাহ, আমি সুঙ্গার আওয়াজটারে পছন্দ করি বেশি। আমি বারবার বলি যে সুঙ্গার আওয়াজটা হয় পাতলা পরিষ্কার, আর এটার আওয়াজ হয় গুম গুম করে, আর মাউথের কাছে মুখ গেলেই এটা আমার এমন এক বুমা মারে, যার কারণে আমি আটকে উঠি। এটা আমার দরকার নাই, আমার এখন যেটা আছে এটাই আমার দরকার। আমার ভাইয়েরা, বিশ্বনবী রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 12 বছর বয়সে ওই ইহুদি আলেম বলছে তাওরাতের বিবরণে মুহাম্মদুর রাসূলুল্লাহ তথা আখিরি জামানার নবীর সূরতের যত বর্ণনা আছে, সকল বর্ণনা এই বালকটির মধ্যেও পাওয়া যাইতে আছে। তাই আমি বুঝতে আর বাকি রইল না যে এই বালকটি আখিরি জামানার নবী রাহমাতুল আলামিন। আর জোরে কান, হে মক্কার মানুষেরা, আমাদের তাওরাতে আছে ওই নবীকে যদি তোমরা পাও, নবীকে তোমরা সম্মান করো। সুবহানাল্লাহ, জোরে কান, আর জোরে কান। এরা মুসলমান, আমার আপনার নবীকে সম্মান যদি কেউ করে, ওই লোকটার সম্মান বাড়ে। আরো জোরে। যদি নবীকে সম্মান করে না, নবীর সম্মান কমে না। যে নবীকে সম্মান করে না, তার নিজের সম্মানই কমে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সম্মান করেছে তারা সম্মানী হয়েছে, যারা আমার নবীকে সম্মান করে নাই তারা অপমানিত হয়েছে। কালো বেলালের মতো লোকটি আমার নবীকে সম্মান করে নিজে সম্মানী হয়েছে। আবু জাহেলের মতো লোকটি আমার নবীকে সম্মান করতে না পারার কারণে কম দামি হয়েছে, অপমানিত হয়েছে। অতএব কিয়ামত পর্যন্তই যারা আমার নবীকে সম্মান করবে তাদের সম্মান বাড়বে। আমার নবীকে সম্মান না করলে নবীর কোনো অসুবিধা হবে না, কারণ নবী কারো ভুটে নবী হন নাই। কে বানাইছেন? আরো আসতে বলেন কে? ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم
আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাইছেন, কেউ মানলেও তিনি নবী, না মানলেও নবী। বাকি মানলে সম্মান, না মানলে কথা কয় না, মানলে সম্মান, না মানলে অপমান। ভাইরা, ইহুদি আলেম বলে আমাদের তাওরাতে আছে ওই নবীকে পাইলে সম্মান করো। আর নবীর প্রকৃত সম্মান হলো নবীর আদর্শ গ্রহণ করা, নবীর সুন্নতের রঙে রঙিন হওয়া। ইহুদি আলেম হয়ে বুঝে নবীকে সম্মান কেমন করে করা লাগে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য আমরা অনেক মুসলমানেরাও জানি না, আশিক রাসূল দাবি করি, কিন্তু নবীকে সম্মান কেমন করে করা লাগে এটা এই বাংলাদেশের হাজারো মুসলমান জানেই না। তারা মনে করে মুখে মুখে বললেই বুঝি সম্মান হয়ে যায়। আরে ভাই, নবীর সম্মান হবে নবীর আদর্শ গ্রহণ করার মাধ্যমে। যাকে যে বেশি মানে তাকেই সে আসলে বেশি সম্মান করে। যার মধ্যে নবীর সুন্নত আছে তার মধ্যে নবীর মহব্বত আছে, যার মধ্যে নবীর সুন্নত নাই তার ভিতরে মহব্বত থাকলেও মহব্বতের কোনো দলিল নাই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ আমার ভাইয়েরা, আমার আওয়াজে একটু এমনিতেই সমস্যা গতকাল থেকে। এরপরেও আমি গতকালকেও 2টা প্রোগ্রাম ছিল, আজকেও আবার আমার ইমাম সাহেব আমারে দিয়েই দিনের বেলা বয়ান করাইছে, এখন আবার বয়ান করতেছি, আবারও গিয়া করা লাগবে। এই জন্যে আমি আপনাদের একটু সহযোগিতা কামনা করছি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানের কথা শুধু এই কোরআনে আর হাদিসে না, পূর্বের যুগের আসমানি কিতাবের ভিতরেও ছিল। ইহুদি আলেম কয় নবীকে সম্মানের কথা আছে। এই জন্যে এখন তো আর কালেমা পড়ে সম্মান জানানোর কোনো সুযোগ নাই, যেহেতু নবুয়তের আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয় নাই। তবে ও মক্কার মানুষেরা, আমি সম্মান ছাড়াও আবার বিদায় দেব না, তবে এখনের সম্মানটা একটু ভিন্নভাবে করব। বলে কিভাবে? এই বালকটির ওসিলায় তোমাদের সবার একবেলা দাওয়াত, খানির দাওয়াত। এই মিয়া, খানির দাওয়াত পাইলে মানুষ বেজান না খুশিও? সুবহানাল্লাহ। যে এই মাহফিলে সিন্নি থাকে, এই মাহফিলে রাত 2:30 বাজলে অশ্রুতা যায় না, কারণ সিন্নি আছে। খানি সবাই খুশি। আবু তালেব রে গিয়ে ভালো কাজ করছেন, বাতিজাকে নিয়ে আসছেন, আনার কারণে এক পেট। হ্যাঁ, এখন ইহুদি আলেম দাওয়াত দিয়ে চলে গেছেন রান্নার কাজে। রুটি গোশত রান্না, হালুয়া টালুয়া যা যা রান্না করার দরকার সব রান্না করে নিয়ে যখন আসতেছে, দেখা যায় রুটি হালুয়া আসছে। এমন সময় মক্কার মানুষ তাড়াহুড়া করে সবাই গিয়ে গাছের ছায়ায় লাইন ধরে বসার চেষ্টা শুরু করছে। কিন্তু বিশ্ব নবী হবেন যিনি, তিনি কি রুটি আর হালুয়া দেখলে দৌড় দিতে পারেন? আরো আসতে কন। আরে ভাই, নবী রুটির পিছনে দৌড়াইবেন না রুটি নবীর পিছনে দৌড়াইবে? কথা বলেন না কেন? হক্কানি উলামায়ে কেরাম যারা হবেন তারা দুনিয়ার পিছনে দৌড়াইবে না, দুনিয়া তাদের পিছনে দৌড়াইবে। আর যদি কেউ দুনিয়ার পিছনে দৌড়ায় তাহলে বুঝতে হবে তার হক্কানি আলেম হওয়ার মধ্যে সন্দেহ আছে। রুটি হালুয়ার পিছনে নবী দৌড়াইবেন কেন? নবী তার জায়গাতে আছে, তারা সবাই গিয়ে গাছের ছায়ায় লাইন ধরে বসে গেছে। ইহুদি আলেম রুটি বিতরণ করবেন, এর আগে আবার তাকাইলেন, নাই। আপনারা যদি বুঝে থাকেন জবাব দিবেন, কে নাই? নবী নাই। ওই ব্যাস এদের কাছে তো আর নবী না, তাদের কাছে তো আবু তালেবের ভাতিজা মুহাম্মদ নাই। আর ইহুদি আলেমের কাছে ওই বালকটি নাই যিনি নবী হবেন, সেই বালকটি নাই। এক কথায় যদি আরো সহজ করে বলি, বিয়ে বাড়ির দামান নাই। কি নাই? কি নাই? দামান নাই, বাকি সবাই আছে। খানি মিলবে তো? হ্যাঁ। ইহুদি আলেম জিজ্ঞেস করে, ওই বালকটি কোথায়? আছে কোথায়? আমাদের মালামাল যেখানে রাখছি, গাটুরিগুলো যেখানে আছে ওইখানে বালকটি আছে, আসতেছে। ইহুদি আলেম ডাক দিয়া বলে, মক্কার মানুষেরা, যার উসিলায় তোমাদেরকে দাওয়াত দিলাম, ওই বালকটিকে দূরে রেখে
তোমরা লাইন ধরে বসে গেছো। আল্লাহর কসম, বালকটি যতক্ষণ আসবে না ততক্ষণ পর্যন্ত এক টুকরা রুটিও তোমাদের কাউকে দেওয়া হবে না। এখন কেমন লাগে? সবাই বসে বসে অপেক্ষা, আর মনে মনে কামনা, মুহাম্মদ আসো, তাড়াতাড়ি আসো, না আসলে রুটি হালুয়া মিলবে না। কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, তিনি তো আর রুটির জন্য দৌড় দিতে পারেন না। অত্যন্ত স্বাভাবিক গতিতে তিনি আস্তে আস্তে করে আসতে আছেন। আসার পরে তিনি দেখতে পাইলেন গাছের ছায়ায় আর বসার মতো কোনো জায়গা নাই, কোনো প্লেস নাই। ও বন্ধুরা, আমার আপনার নবী তো আদর্শের নবী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব, যিনি আদর্শের নবী, আদর্শবান, ওই নবী এসে দেখেন গাছের ছায়ায় কোনো বসার মতো জায়গা নাই, কোনো প্লেস নাই, কোনো সুযোগ নাই। বিশ্ব নবী কাউকে গিয়ে বলেন না একটু চাপেন আমাকে জায়গা দেন, কাউকে গিয়ে বলেন না আপনি উঠেন আমাকে জায়গা দেন। আল্লাহর নবী যখন গিয়ে দেখলেন বসার মতো কোনো জায়গা নাই, নবী কাউকে কোনো কিছুই না বলে সোজা গিয়ে রৌদ্রের মধ্যে বসে গিয়েছেন। বিশ্ব নবী যেমনি মাত্র করে রৌদ্রে গিয়ে বসে গেলেন, এবার দেখা গেল মক্কার মানুষজন যে গাছের ছায়ায় বসা ছিল ওই গাছগুলো তাদের আপন জায়গা ছেড়ে দিয়ে সামনে আগাইয়া আমার আপনার নবীর উপরে ছায়া দিতে আরম্ভ করেছে। আমার ভাইরা, মক্কার মানুষদের কি ইহুদি আলেম আবারও ডেকে বলছেন, ও মক্কার মানুষেরা, এতক্ষণ গাছের ছায়া কোথায় ছিল বলে আমাদের উপরে, এখন ছায়া গেল কোথায় গো মুহাম্মদের উপরে? রে মক্কার মানুষেরা শোনো, যেই লোকটি রৌদ্রে গিয়ে বসে গেলে গাছ সম্মান করে আগাইয়া গিয়ে ছায়া দেয়, ওই মানুষটি আল্লাহর নবী ছাড়া আর কিছুই হতে পারেন না। রে মুসলমান, আমার নবীকে 12 বছর বয়সেই ইহুদি তাওরাতের আলেম ভালো করে চিনতে পেরেছে। এমনই তাওরাতের আলেম হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের উপর থেকে দেখে চিনতে পেরেছিলেন এই বালকটি আল্লাহর, এই ব্যক্তিটি আল্লাহর নবী। যেই মাত্র দেখলেন গাছের উপর থেকে, তাওরাতের আলেম হওয়ার কারণে উনিও চিনতে পেরেছিলেন। এই জন্যে ওনার জবান থেকে আওয়াজ বের হয়ে গেছে, আল্লাহু আকবার। গাছের নিচে ওনার এক ফুফু দাঁড়িয়েছিল, জিজ্ঞেস করে, আব্দুল্লাহ, তোমার নবীর নাম মুসা আলাইহিস সালাম, সেই মুসা পয়গম্বরকে যদি তুমি দেখতা এতটা আনন্দিত হইতা না এই লোকটাকে দেখার কারণে তুমি যতটা আনন্দিত হয়েছো। হযরত আব্দুল্লাহ বিন সালাম ডাক দিয়ে বলেন, ফুফুজি, যেই আল্লাহ মুসা পয়গম্বরকে নবী হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছিলেন, ওই আল্লাহ এই লোকটাকেও পয়গম্বর হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। ও ভাই, জীবনের প্রথম দেখা, আর তিনি বলছেন এই লোকটাকেও আল্লাহ নবী হিসেবেই প্রেরণ করেছেন। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখা মাত্রই আমার ভিতরে একটি অবস্থান তৈরি হয়েছে এবং একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। দেখলাম, চিনলাম, এখন তো একটু কাছে যাওয়ার দরকার, গিয়ে দেখার দরকার উনি কি বলতে চান, কি বুঝাইতে চান, কি জাতিকে শিক্ষা দিতে চান। ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমি এই নিয়তে একদিন গেলাম, গিয়ে শোনার ইচ্ছা উনি তার সঙ্গীদেরকে কি শিক্ষা দেন এটা বোঝার দরকার। সেই জন্য একদিন আমি গেলাম। যেই দিন আমি সর্বপ্রথম গেলাম ওই দিন গিয়ে দেখি নবী তার সাহাবীদেরকে শিখাইতে আছেন, আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। বেশি বেশি করে
উম্মতের সালাম দাও, সালামের প্রসার করো। 2 নাম্বার ওয়াতিমুত তাআম, দরিদ্র মানুষদেরকে খানা খেলাও। 3 নাম্বার ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। 4 নাম্বার ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে শেষ রাত্রিতে উঠে উঠে 2-4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। উম্মতরে 4টি গুণ যদি অর্জন করতে পারো, আমি নবী ঘোষণা দিলাম নিরাপদে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবা। সুবহানাল্লাহ। আরো জোরে। কয়টা কাজ? জোরে কন। 1 নাম্বার জোরে, সালাম সালাম সালাম। বিশুদ্ধ সালামও তো আমরা অনেকে জানি না। সালাম আলাইকুম, সালাম আলাইকুম। অনেকের হাত লড়ানোর স্টাইল দেখলে বোঝা যায় আইলে যেন সাবার দাঁত ফলাই দে। আমার ভাইয়েরা, সেই জন্য আমাকে বলতেই হচ্ছে, বিশুদ্ধভাবে যদি সালাম শিখতে হয়, সালাম শুধু পুরুষের না, মহিলাদেরও সালাম দেওয়ার দরকার নাই না আছে? আরো জোরে কন নাই না আছে? তারাও তাদের জায়গা মতো সালাম দিবে। হে মুসলমান, বর্তমান বাংলাদেশে এই বিশুদ্ধ সালাম সহ কোরআনের তেলাওয়াত সহ দ্বীনি ইলম অর্জন করার একমাত্র ব্যবস্থা হলো আমাদের এই কওমি মাদ্রাসা। ভাইয়েরা, 1 নাম্বার সালাম। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই সালাম দিব তো ইনশাআল্লাহ? মুরব্বীরাও সালাম দিব তো ইনশাআল্লাহ? যুবকেরা মনে হয় দেব না। মুরব্বীরা কয়েন না, মুরব্বীরা চুপ থাকেন। যুবকদের কাছ থেকে আওয়াজ শুনতে চাই, সালাম দিতে সবাই কি রাজি? যুবকেরা অনুযায়ী আওয়াজ হইছে না, মুরব্বীরা হাতও তুলবেন না, আওয়াজও করবেন না। আমি আবারও যুবকদের কাছ থেকে জানতে চাইবো, সালাম সবাই, সব যুবকেরা সালাম দিতে রাজি? আজকে থেকে নিয়ত করে যাও যে ইনশাআল্লাহ আমি আজকে থেকেই আগে আগে সালাম দেব। আরে ভাই, আগে সালাম দিলে আপনার সম্মান কমবে না। আগে সালাম দিলে আপনার সম্মান কমবে না। আমরা তো অনেকে ভাব ধরে থাকি, আমি কেন সালাম দেব, আমারে দেখ। কথা বুঝেন নাই মনে হয়? আমি কেন সালাম দেব, আমাকে দেখ। আজকে থেকে আমরা নিয়ত করব যে আমি আগে সালাম দেব। এবার যুবক হই আর মুরব্বী হই, যেই হই না কেন, আগে আগে সালাম দেব ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। সবাই বলি আমিন। আর জোরে বলি আমিন। এই যে ছোট বাচ্চাটি আপনাদেরকে সালাম দিয়েছে কত সুন্দর করে, কিন্তু বাড়িতে গিয়ে অনেক মুরব্বীরা মহিলারা জিজ্ঞেস না তো সালামটা কোনছে। তাহলে আপনারা বলেন এই দ্বীনি শিক্ষার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, 2 নাম্বার আতিমুত তাআম, দরিদ্রদেরকে খানা খেলাও। 3 নাম্বার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। 4 নাম্বার শেষ রাত্রিতে নামাজ পড়ো। আমার ভাইয়েরা, আমি তো এই কথা সাহস করে বলতে পারি, আমাদের এই মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ এই শেষ রাত্রিতে নামাজের আমলও আছে। কথা বলেন না কেন? নাই না আছে? এই মাদ্রাসাগুলোতে শেষ রাত্রে তাহাজ্জুদের আমলও আছে। অযথা অপপ্রচার করে লাভ নাই। যদিও এটা মহিলা মাদ্রাসা বাদ দিলাম, পুরুষ মাদ্রাসাও আছে। অনেকেই অনেক রকমের কথা অতীতে বলেছে, এই মাদ্রাসায় অস্ত্রের ট্রেনিং হয়। আমি বলি মাদ্রাসায় অস্ত্রের ট্রেনিং হয় না, এই মাদ্রাসাগুলোর ভিতরে অস্ত্রর ট্রেনিং হয়। বুঝাইতে পারি নাই মনে হয়? আরে ভাই, অস্ত্র নয়, চোখের পানির ট্রেনিং এই মাদ্রাসায় দেওয়া হয়। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহু আকবার। আপনারা কি গরম করতে করতে আমার টাইমটা শেষ হয়ে যাবে নাকি? আর একটু জোরে কর না আল্লাহু আকবার। আরে মিয়া, আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে নাকি? মহব্বতে চিল্লায় এখন আল্লাহু আকবার। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ দুনিয়াতেও কল্যাণ চাই, আখিরাতেও কল্যাণ চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। ওরে মুসলমান, আমরা তো মুসলমান, ওই জাতির নাম যারা দুনিয়ায় বাঁচলেও লাভ, মরলেও লাভ।
কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা মুসলমান দুনিয়ায় বাঁচলেও লাভ, মরলেও লাভ। কেন মুসলমান বাঁচবে তো আল্লাহর ইবাদতের গোলামি করবে, আর মুসলমান মরবে তো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। মুসলমান বাঁচবো আমরা, গোলামি করব কার? ও মুসলমান, আমরা গোলামি করব আল্লাহর। আর গোলামি চলবে তো দুনিয়া চলবে, গোলামি চলবে না তো দুনিয়াও চলবে না। এ মুসলমান, তাই আমরা বলতে পারি আমরা এই দুনিয়ায় বেঁচে আছি কোন ইহুদি খ্রিস্টান আর কাফের বেঈমানের দয়ায় না। আমরা দুনিয়ায় বেঁচে আছি আমার আপনার সকলের আল্লাহ যিনি তার দয়ায়। আর মুসলমান আছে বলেই কাফের বেঈমানেরা এই দুনিয়ায় না জানি আমদ ভোগ করার সুযোগ পাইতে আছে। অতএব আমরা তাদের করুণার পাত্র না, বরঞ্চ মুসলমান আছে তাদেরও নেতাগিরি ঠিক আছে। ও ভাইরা, ও বন্ধুরা, যেই জাতি টিকে থাকলে দুনিয়ার সব মাখলুক দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করতে পারে, ওই জাতি কোনদিন একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা মুসলমান, আমরা সিংহের জাতি। আমরা জ্ঞানর জ্ঞানর করতে জানি না, আমরা গর্জন দিতে জানি। কথা বললেন, কথা বললেন, কথা বললেন। আমরা মুসলমান, আমরা সিংহের জাতি। আমরা জ্ঞানর জ্ঞানর করতে জানি না, আমরা আওয়াজ করতে জানি, সিংহের মতো গর্জন দিতে জানি। মুসলমান ওই জাতির নাম, যুদ্ধের ময়দানে মুয়াজ্জিন শুরু করেছে আল্লাহু আকবার। ও মুসলমান, আজান শুরু করেছে, গুলি চালানো হয়েছে, শাহাদত বরণ করেছে, পরের মুয়াজ্জিন গিয়ে ওই জায়গা থেকে আজানকে চালিয়ে নিয়েছে, তার উপরে গুলি চালানো হয়েছে, তাকেও শহীদ করে দেওয়া হয়েছে। 3 নম্বর মুয়াজ্জিন দাঁড়িয়েছে, সেও আজান দিতে গিয়ে শহীদ হয়েছে। এমন ভাবে করে শহীদ হয়, মুয়াজ্জিন পরিবর্তন হয়, আজান বন্ধ হয় না, আজান বন্ধ হয় না। 9 জন মুয়াজ্জিনের শাহাদতের বিনিময়ে আমরা মুসলমান এই পৃথিবীর বুকে একটি মাত্র আজান দিয়েছি। এই মুসলমান ওই মিয়ানমারের কুলাঙ্গার নেত্রী অং সান সুচির সামনে কোনোদিন নত হয়ে কথা বলতে পারে না। কষ্ট হবে, সময় খুবই সীমিত, এই জন্য আমি একটু দ্রুততার সাথে বলার চেষ্টা করছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে আসুন, কয় কাজ, কয় কাজ মনে আছে? কয় কাজ? 1 নাম্বার, 2 নাম্বার গরিবদেরকে খাওয়ানো, 3 নাম্বার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, 4 নাম্বার হলো শেষ রাতে মাবুদের দরবারে, মাবুদের কদমে সেজদায় পড়ে আল্লাহর দরবারে কিছু চাওয়া, কান্নাকাটি করা। নবী বলেন 4 গুণ যদি থাকে তাদখুলুনাল জান্নাতা বিসালাম, নিরাপদে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খেজুর গাছের উপরে থাকতে আমি দেখি চিনতে পেরেছিলাম তিনি নবী। আর এখন ওনার দরবারে আসার পরে আমি যে এই কথাগুলো শুনলাম, আমি চিন্তা করে দেখলাম পয়গম্বর ছাড়া এত সুন্দর কথা কেউ বলতে পারেন না। এমন সুন্দর শিক্ষা নিয়ে যিনি দুনিয়ায় আগমন করেছেন তিনি অবশ্যই অবশ্যই আল্লাহর নবী। আর দেরি করলাম না, তিনি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আগে কি ছিলেন? মাগো ভুলে গেছে, আগে কি ছিলেন, এখন কি? এখন মুসলমান। তাহলে মুসলমান আর ইহুদি দুইজনের জীবন যাপন কি একরকম নাকি? হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইলেন তো ঠিক আছে, সব ঠিকঠাক আছে, কিন্তু 2টা জায়গায় উনি একটু আনইজি ফিল করছেন, একটু আনইজি লাগতে আছে 2টা জায়গা। ইহুদি তো সবাই, উনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও মুসলমান হয়ে গেছেন, আত্মীয় স্বজন তো ইহুদি রয়ে গেছেন। এই জন্যে একটু খেয়াল করবেন, ভালো করে মনোযোগ সহকারে শুনবেন, লক্ষ্য করে দেখেন, মুসলমানদের জন্য সপ্তাহের দামি দিন কোন দিন? জোরে, জুমার দিন, শুক্রবার দিন।
ইহুদিদের জন্য ছিল সবচেয়ে দামি দিন শনিবার দিন। এই জন্যে ইহুদিরা এই দামি দিনের সম্মানে ওই শনিবার দিনে তারা মাছ শিকার করতো না। এই দিনে মাছ শিকার করা তাদের জন্য তাদের ধর্ম মোতাবেক হারাম। ইসলামের বিধান মোতাবেক শনিবার রবিবার সোমবার বলে কোনো কথা নাই। যেই দিন সুবিধা হয় ধরো, সুবিধা না হইলে ধরো না। হ্যাঁ, এনে ধরার মধ্যে গুনাহও নাই, না ধরার মধ্যে কোনো সওয়াব। আমার কথাটা বুঝেন আপনারা? শনিবার আর রবিবার কি সববার এক, কিন্তু তারা তাদের এই শনিবার দিনে মাছ শিকার করতো না। এই দিনে মাছ শিকার করা তারা হারাম মনে করত। তাহলে একটু খেয়াল করে বুঝবার চেষ্টা করবেন, ইসলামের বিধান মোতাবেক মাছ ধরা না ধরা এটা তোমার এখতিয়ার। মনে চাইলে ধরো, না চাইলে না ধরো। মাছ ধরলেও কোনো সওয়াব হইতো না, এই দিন মাছ না ধরলেও কোনো গুনাহ হবে না। তাহলে কিন্তু ইহুদি ধর্ম মোতাবেক শনিবারে যদি কেউ মাছ ধরে তাহলে কবিরা গুনাহ হইব, হারাম। তো হারাম লঙ্ঘন করলে, হারাম কাজ করলে কবিরা গুনাহ। তো এখন দেখেন, ইহুদি ধর্ম মোতাবেক শনিবারে মাছ ধরলে কবিরা গুনাহ। ইসলাম ধর্মের ভিতরে ধরা না ধরা কোনো সওয়াব গুনার বিষয় না, এটা তোমার ব্যাপার। ধরলেও ধরতে পারো, না ধরলেও না ধরতে পারো। এখন উনি চিন্তা করলেন শনিবারে যদি মাছ আমি না ধরি তাহলে ইসলামের গুরুত্বপূর্ণ কোনো বিধান লঙ্ঘন হয় না। কিন্তু ইসলামের বিধানে শনিবারেও মাছ ধরার সুযোগ আছে, কিন্তু আমি যদি ধরতে যাই তাহলে ইহুদি ধর্মের লোকদের কাছে এটা মারাত্মক অপরাধ। এই জন্যে উনি মনে মনে চিন্তা করেন, আমি যদি শনিবারে মাছটা না ধরি তাহলে তো আর এদের সাথে আমার অন্তত এই ব্যাপারে কোনো টক্কর বা সংঘর্ষ হইল না। কারণ যদিও আমি ধরবো আমার ধর্ম মোতাবেক হালাল, কিন্তু তারা তো এটারে হারাম মনে করে। এই জন্য আমার দেখলে খালি রাগ উঠবে, কারণ আমার আত্মীয় স্বজন তো এখনো ইহুদি রয়ে গেছে, খালি ভিতরে ভিতরে চলবো, সে চলে এবার মন। এই জন্য উনি মনে মনে চিন্তা করেন যে আমি শনিবার দিন মাছ না ধরলে তো আর কোনো গুনার কথা এখানে উল্লেখ করা হয় নাই, অতএব আমি ধরলাম না, তাহলে এদের সাথে আমার একটা মিল থেকে গেল, অন্তত তারা আমার এই ব্যাপারে আমার সাথে রাগান্বিত হবে না। নাম্বার 2, ইহুদি ধর্ম মোতাবেক উটের গোশত খাওয়া হারাম, ইসলাম ধর্মে হালাল। তো উটের গোশত খাওয়া তাদের জন্য হারাম, আর ইসলাম ধর্মে হালাল। হারাম যদি হয় তাহলে খাইলে তো কবিরা গুনাহ, আর হালাল হইলে খাইতেও পারো, নাও খাইতে পারো, সুযোগ তো এখানে দুটোই আছে। কিন্তু দেখেন, উনি তো কালেমা পড়ে মুসলমান হয়েছেন, কিন্তু উনি চিন্তা করলেন আমি যদি উটের গোশতটা না খাই, শনিবারে মাছ না ধরি, তাহলে এই ইহুদিদের সাথে আমার একটা সামঞ্জস্য থাকবে। এই চিন্তা মনে মনে যখন করছিলেন, মনে মনে চিন্তা করলে তো হবে না, বিশ্ব নবীর সামনে গিয়ে পেশ করেছেন, অথবা নবীর কাছে আল্লাহ জানায়া দিয়েছেন যে এই সমস্যা। আব্দুল্লাহ বিন সালামের নবীর কাছে গিয়ে যখন পেশ করলেন উনি ওনার সমস্যা, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্যার সমাধান দিয়ে পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারার আমার তিলাওয়াতকৃত আয়াত আল্লাহ নাজিল করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো, পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ও ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ বিন সালাম তো কোনো ফরজ লঙ্ঘন করেন নাই, কোনো ওয়াজিব লঙ্ঘন করেন নাই, কোনো সুন্নতে মুআক্কাদা লঙ্ঘন করেন নাই, শুধুমাত্র মনে মনে চিন্তা করেছেন উটের গোশত খাওয়া না খাওয়ার তো সুযোগ আছে, মাছ শিকার করা শনিবারে করা না করার দুটোটার সুযোগ আছে। এতটুকু চিন্তা করেছে, মনে মনে ছিল এতে করে ইহুদিদের সাথে আমার একটা মিল থাকবে, তারা আমার উপরে ক্ষুব্ধ হবে না, এটাও আমার আল্লাহর কাছে পছন্দ হয় না। এই
এই কারণে আমার আল্লাহ কয়, হে ঈমানদার, ইসলামে প্রবেশ করো তো পরিপূর্ণ রূপে প্রবেশ করো, কিছু প্রবেশ করবা আর কিছু না, এমন না। আরে ভাইরা, শনিবারে মাছ ধরা না ধরা, উটের গোশত খাওয়া না খাওয়ার মাধ্যমে ইসলামের বিধান লঙ্ঘন হয় না। এরপরেও ইহুদিদের সাথে সামঞ্জস্য হওয়ার কারণে আমার আল্লাহর কাছে যদি তা পছন্দ না হয়, পছন্দ যদি হয় না, কোন মুসলমানের সন্তান দুর্গা পূজার সময়ে ওই তাদের ঠাকুরের সামনে গিয়ে প্রসাদ খাওয়ার জন্যে হাত পাতাটাও আমার আল্লাহর দরবারে পছন্দ হতে পারে না। বুঝতে হবে মুসলমানেরা। এবারে আসুন, আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। এই পরিপূর্ণ রূপে প্রবেশ করার দুইটা ব্যাখ্যা। এক নাম্বার ব্যাখ্যা হলো, বান্দারে মাথা থেকে পা পর্যন্ত আমি আল্লাহ তোমারে যত অঙ্গ দিয়েছি, আওয়াজ করে বলবেন এই সব অঙ্গ প্রত্যঙ্গ কে দিয়েছেন? ওইসা না, বিশাল ময়দান, আলহামদুলিল্লাহ পরিপূর্ণ, কেউ তাকাইবেন না, আমি বলছি, বিশ্বাস হয় না? তাহলে আবার পিছনে তাকান কেন? দয়া করে আমার দিকে তাকান। মাঠ ভর্তি মানুষ, আমার আল্লাহর নাম উচ্চারিত হবে, আকাশ বাতাস বাড়ি করে আমার আপনার মাথা থেকে পা পর্যন্ত এই সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ কে দিয়েছেন? ألم نجعل له عينين ولسانا وشفتين। হে বান্দা, আমি আল্লাহকে দুইটা চোখ দেই নাই, আমি আল্লাহকে দুইটা ঠোঁট দেই নাই। হে বান্দা, আমি আল্লাহ কি তোর মুখের ভিতরে একটা জিহ্বা দেই নাই? আওয়াজ করে বলুন মুসলমান, আমাকে আপনাকে এই অঙ্গগুলো কে দিয়েছেন? হাত কে দিয়েছেন? পাগুলোকে বানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দি, আমি আল্লাহ তোরে যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি সবগুলি দিয়ে তুই আমার ইবাদত কর। এটাই হলো ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা। হাত দিয়ে ইবাদত, পা দিয়ে নাফরমানি, চোখ দিয়ে ইবাদত আর মুখ দিয়ে নাফরমানি এমন না। বাহির দিয়ে ইবাদত, ভিতর দিয়ে ভিন্ন চিন্তা এমন না। বাহিরে ভিতরে সব অঙ্গ দিয়ে আমি আল্লাহর গোলামি কর। ও মুসলমান, আমাকে আপনাকে এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, আমাকে আপনাকে অঙ্গ দিয়ে সুন্দর কাঠামো দিয়ে সাজাইছেন কে? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে। সৃষ্টি কার? সবাই জবান খুলে বলেন, সৃষ্টি কার? আল্লাহর। আমার ভাইয়েরা, তাহলে হুকুমও চলবে। এরে মুসলমান, বানাইলেন আল্লাহ, মানবার জন্য আল্লাহর হুকুম আমরা মানি না, অথবা কিছু মানলে আর কিছু মানি না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ আর একটু জোরে। আল্লাহ কয়, কিছু যদি মানো আর কিছু যদি মানো না, কিছু মানো আর কিছু যদি মানো না, দুনিয়ার জীবনে লাঞ্ছনা বঞ্চনা অবমাননা, পরকালে জাহান্নাম, আর সবটা যদি মানো রে বান্দা বান্দি, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহায্য করা কার কাজ? আর আস্তে কোন কার কাজ? রে মুসলমান, আমার আল্লাহর বান্দা যারা পূর্ণ হতে পেরেছে, সাহায্য আল্লাহ করছেননি না করেন নাই? করছেননি না করেন নাই? এখন আমরা সাহায্য পাই না, আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারি নাই। মুসলমানেরা গো, আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩০,০০০ সৈনিক নিয়ে নদীর কিনারায় হাজির হয়েছিলেন। নদী পার হইবেন, কিছুই নাই, নৌকা নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, পারাপারের কোনো ব্যবস্থাই তখন ছিল না। রাতের অন্ধকার, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন, ও সাহাবীরা, ও আমার সঙ্গীরা, আমার সৈনিকেরা, নামাজে দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার।
কোথায় দাঁড়িয়ে যাও? আরো জোরে। নামাজে। নামাজের মাধ্যমে সম্পর্ক হবে কার সাথে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ইমানদারেরা, সাহায্য চাও আমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে। মুসলমানেরা নামাজে দাঁড়িয়ে গেলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, 30,000 সৈনিক নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের পরে তিনি আল্লাহর দরবারে হাত তুলে বলেন, প্রভু গো, নদী পার হওয়ার কোনো ব্যবস্থা আমাদের কাছে নাই, কোনো শক্তিও আমাদের কাছে নাই, কোনো রকমের কোনো ধরনের ব্যবস্থা আমাদের কাছে নাই। আমরা নদীতে ঝাঁপ দিতে পারবো, কিন্তু পার হইতে পারবো কি পারবো না এটা তোমার ব্যাপার। কার কার কার? ঝাঁপ দিতে পারবো আমরা, এটা আমাদের কাজ। পার হইতে পারবো কি পারবো না এটা আমরা জানি না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস দোয়া করলেন আল্লাহর দরবারে, কান্নাকাটি করে সবাইকে নিয়ে নির্দেশ দিলেন, আমি যুদ্ধের ঘোড়াটা পানিতে ছেড়ে দেব, তোমরা আমার পিছনে পিছনে আসবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খরস্রোতা দাজলা নদীর উপরে রাতের অন্ধকারে যুদ্ধের ঘোড়া নিয়ে যখন নামিয়ে দিয়েছেন রে মুসলমান, 30,000 সৈনিক পিছন দিক দিয়ে তারাও নামিয়ে দিয়েছেন। ওরে মুসলমান, একটু দেখো তোমাদের পিছনের ইতিহাস, তোমাদের পূর্বসূরীরা কেমন করে নদী পার হয়েছেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমরা 30,000 সৈনিক যখন যুদ্ধের ঘোড়া পানিতে নামায় দিলাম, আমরা অনুভব করছি গো আমাদের ঘোড়া পানির উপর দিয়ে সাঁতরায় না, আমাদের যুদ্ধের ঘোড়াগুলো যেন পাকা রাস্তার উপর দিয়ে খটখট খটখট করে আমাদের যুদ্ধের ঘোড়া দৌড়াইতে আছে। ও মুসলমান, আমরা তো ওই জাতির নাম যারা রাতের অন্ধকারে নদীর উপর দিয়ে যুদ্ধের ঘোড়া দৌড়িয়েছি, ঘোড়ার পায়ে পানি লাগে নাই। আমরা তো ওই মুসলমান আফ্রিকার জঙ্গলে গিয়ে ভাষণ দিয়েছি, জঙ্গল খালি হয়ে গিয়েছে। আমরা ওই মুসলমান যারা যুদ্ধের ময়দানে মেসওয়াক দেখাইয়া বিজয়ী হয়েছি। আমরা ওই মুসলমান যারা মসজিদের নববীতে দাঁড়িয়ে ইয়া সারিয়াতু আল জাবাল বলেছি, আওয়াজ 1200 মাইল দূরে পৌঁছে গিয়ে। আমরা ওই মুসলমান লাঠি দিয়ে গুতা দিয়েছি, মদিনার ভূমিকম্প বন্ধ হয়ে গিয়েছে। আমরা ওই মুসলমান নামাজের মুসল্লা বিছাইয়া নদী পার হয়েছি। আমরা ওই মুসলমান যারা আল্লাহু আকবার বলে বাতিলের মসনদ ভেঙে চুরমার করে দিয়েছি। সেই মুসলমান আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আর মিয়ানমারের অং সান সু চি কেন হাজার হাজার কাফের বেঈমানের সামনেও ওই মুসলমান মাথা নত করার জাতি হইতে পারে না। বন্ধুরা, আমাদের কি প্রয়োজন আল্লাহ বলে দিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। এই পরিপূর্ণ রূপে প্রবেশ করার 1 নম্বর ব্যাখ্যা হলো, বান্দারে যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, কে দিয়েছেন? আল্লাহর নামটা বলতে কি কারো কষ্ট হয়? বললে কি গুনাহ হয়? বললে কি বেমজা লাগে? তাহলে মহব্বতে বলেন আল্লাহ। আরো গলাটা ছেড়ে দেন, মহব্বতে আমার সাথে একসাথে বলেন আল্লাহ। কষ্ট হয়েছে ভাই? আর একটু জোরে কর না, কষ্ট হয়েছে? আরে ভাই, আমার আল্লাহর নাম তো এত মজা, যত শুনবেন তত মজা, যত বলবেন তত মজা। যদি বলতে আর শুনতে বেমজা লাগতো, 1500 বছর যাবত আজান চলতো না। কারণ আজান কোন শব্দ দিয়ে শুরু হয়? হ্যাঁ, আল্লাহু আকবার, এই শব্দ দিয়ে শুরু হয়। আজ পর্যন্ত কি কেউ কোনো মুয়াজ্জিনকে গিয়ে বলছেন যে না এই শব্দটা বদলায়? আর কত বাপ দাদার আমল থেকে শুরু হয়েছে, এখন আপনি ইডেই কোন ইমাম সাহেব আল্লাহু আকবার। এরপরে কোন সূরা পড়ে? জোরে কান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও ভাইরা, এই সূরার তেলাওয়াত এতদিন পর্যন্ত শুনে আসছেন বেমজা। জোরে কোন মজা না বেমজা? কমে না পারে? তাহলে আল্লাহর নামটা বলার দরকার হলে একটু মহব্বতে বড় আওয়াজে বলবেন। আবারও মালিকের নামটা আমরা উচ্চারণ করি, আল্লাহ। ও ভাইরা, ও বন্ধুরা, জবান তো বন্ধ করে লাইছি, জিকির নাই। হ্যাঁ, খালি গান আছে। শোনা বন্ধু রে, হাসেন না। সব সময়ই সব কথার মধ্যে হাসা যায় না। ও ভাইয়েরা, গান বলতে বলতে জবানের তো জিকির বন্ধ করে দিয়েছি, লক হয়ে গিয়েছে, আওয়াজ বের হয় না। অথচ আমার আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারেরা, আমার জিকির বেশি বেশি পরিমাণে করো। সুবহানাল্লাহ। আল্লাহ কো বেশি করে জিকির করো। আমরা মোটেও নাই, করি না। যুবকেরা গান গায়, শরীর নাচায়, কিন্তু আল্লাহর কোরআনের একটি আয়াত তার মুখ দিয়ে বের হয় না। বেজার হবেন নাকি যুবক ভাইয়েরা? আল্লাহর হস্তে ওইগুলো ছাড়েন। এই গান গাইতে গাইতে বিনোদন জফে এই গান গাইতে গাইতে, গান শুনতে শুনতে, যুবকেরা যুবতীরা গান শুনতে শুনতে আর দেখতে দেখতে নাটক সিনেমা, আজকে অবস্থা এমন হয়েছে চলন্ত গাড়িতে পর্যন্ত আজকে নারীর ইজ্জত সম্মান নষ্ট হইতে আছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করো। সবাই বলি আমিন, মহব্বতে বলি আমিন। আমার ভাইয়েরা, সময় একেবারেই কম, বিশার মেয়াদ ফুরিয়ে আসতেছে। এই জন্যে শেষ সময়টা আমি খুব ভালো করে আপনাদেরকে একটু খেয়াল করে শুনবার অনুরোধ করব। এই সময়টা যেন কাজে লাগে, কোনো দিক থেকে একটি সেকেন্ডও যেন নষ্ট না হয়। মাত্র আর কয়েক মিনিট সময় হাতে আছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে সহি বুঝ দান করো। আল্লাহ আমাদের সবাইকে ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, সকল শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কার ইবাদত করা? শুধু বাহিরের অঙ্গ না ভিতরের অঙ্গ? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও ভাই, শুধুমাত্র বাহির দিয়ে ইবাদত করব এমন না, ভিতর দিয়েও একমাত্র মালিকের সন্তুষ্টি কামনা করা লাগবে। জোরে কোন ঠিক না? আমার ভাইয়েরা, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাকে আপনাকে দেওয়া হয়েছে আমানত হিসেবে। এইগুলো কিন্তু আসলে আমার আপনার না, কার? ই আমানত চন্দে রোজা নজদে মাস দর হাকিকত মালিকে হর শে খোদা। আমার ভাইরা, এইগুলো আমার আপনার কাছে আমানত, সবগুলোর মালিক আল্লাহ। এই জন্য লক্ষ্য করে দেখেন গো, এই অঙ্গ দিয়ে যদি মালিকের গোলামি না হয়, নাফরমানি যদি হয়, এই অঙ্গগুলোই আবার আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়াই সাক্ষী পেশ করবে। সাক্ষী হবে আল্লাহ এই গুনার কাজ করেছিল। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন জবান বন্ধ করে দেওয়া হবে, হাত পা তার কর্মের সাক্ষী দিবে। হাত দিয়ে কারে থাপ্পড় দিয়েছেন, কার কি ক্ষতি করেছেন, এই হাত দিয়ে কলম নিয়ে সিগনেচার করে অন্যায়ভাবে কার বিরুদ্ধে রায় দিয়েছেন, কারকে কষ্ট দিয়েছেন, সবগুলো কিন্তু এই হাত বলে দিবে। হাত বলে দিবে আল্লাহর আদালতে, পা সাক্ষী দিবে গো, এই পা দিয়ে হেঁটে হেঁটে আপনি কোথায় গিয়েছেন। ওই দিন আমার আপনার সকলের সামনে নাই।
কথা কন না? ওই দিনটা কি আমার আপনার সকলের সামনে নাই না আছে? আরো জোরে কন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে বান্দা বান্দি, আগামীকাল যে তুমি কবরে যাইবা, একটু চিন্তা করো ওই কবরের জন্য তুমি কি সঞ্চয় করেছো, কি জমা করেছো, কি সামান তুমি সংগ্রহ করেছো। আমার ভাই, অঙ্গ কার দেওয়া? এই অঙ্গ দিয়ে গোলামি হবে কার? এ ভাই, তাহলে এই অঙ্গ দিয়ে গোলামি করা, সকল অঙ্গ দিয়ে, ভিতর বাহির সব দিয়ে আল্লাহর ইবাদত করা, তাহলে ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করা হয়। নাম্বার 1, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এটার দ্বিতীয় ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দি, আমার বিধান অনেকগুলো, একটি দুইটি নয়, অনেকগুলো আমার বিধান। আল্লাহর বিধান কি একটি না অনেকটি? যত বিধান আছে, বিধান আবার দুই প্রকার, কিছু আছে করো, কিছু আছে, কথা কয় না এই ভাই, কিছু আছে, কিছু হুকুম আছে করো, আর কিছু আছে ছাড়ো। হুকুম দুই প্রকার, একটার নাম আমর আর একটার নাম নাহি। আমার ভাইয়েরা, এই যে কাজগুলো নিষিদ্ধ, এটা না করার নির্দেশ। তাহলে নির্দেশ কিছু আছে করো, কিছু আছে ছাড়ো। করারটা করো, যেটা বলছে করো এটা করার নাম ইবাদত, যেটা বলছে ছাড়ো এটা ছাড়ার নাম, কথা কনা, কথা কনা। করার নির্দেশ যেটা, এটা করলে ইবাদত, ছাড়বার নির্দেশ যেটা, এটা ছাড়লে ইবাদত। কথা বলেন আমার ভাইয়েরা। অতএব আসুন, আমরা অনেক সময় বুঝি টুঝি না, মনে অনেক সময় কোনটা করবার আর কোনটা ছাড়বার, এটাও যেন মুসলমান অনেকে আমরা ভুলে গেছি, অনেকে ভুলে গেছি। আমি আপনাদেরকে বিনয়ের সাথে জিজ্ঞেস করি, গান বাজনা এটা করবার ইবাদত? হ্যাঁ, কথা কয়েন, করবার না ছাড়বার? সুদ ঘুষ এটা খাইবার ইবাদত? হ্যাঁ, এটা না খাইবার ইবাদত? কথা বলেন না কেন? এটা না খাইলে ইবাদত, খাইলে গুনাহ। তাহলে যত বিধান আছে এর মধ্যে একটা পর্দার বিধান নাই? আস্তে কন আমার ভাইয়েরা, পর্দার বিধান কার দেওয়া? আল্লাহর দেওয়া। তাহলে আলেম উলামাদের প্রতি কেন রাগ? আমার ভাইয়েরা, আলেম উলামারা তো কোরআনের কথা শোনায়া দেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজস আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই পর্দার বিধানটা হতো কার দেওয়া? আরো জোরে। এরা মুসলমান, এই পর্দার বিধান মানলেই মুসলমান জাতির জন্য কল্যাণ, না মানলেই অকল্যাণ। জোরে কন। মুসলমান মহিলারা পর্দার বিধান যদি মানে, তাহলেই হবে তাদের জন্য কল্যাণ, মানে না যদি তাদের জন্য হবে অকল্যাণ। আজকে না মানার কারণে বিভিন্ন রকমের আযাব আর গজব আমাদের উপরে নাজিল হয়েছে। এর মধ্যে একটা হলো যৌতুকের আযাব। আর আস্তে কন, বেপর্দা হওয়ার কারণে এই আযাব নাজিল হয়েছে। যতদিন পর্যন্ত মহিলারা পর্দার ভিতরে ছিল, ততদিন যৌতুকের দরকার হইতো না। বরঞ্চ আমি বলতে পারি, এখনো যারা আল্লাহর যে সকল বান্দা বান্দিরা তাদের মেয়েদেরকে জীবনের শুরুতেই কোরআন হাদিস শিক্ষা দিয়ে পূর্ণ পর্দার ভিতরে রেখেছে, তারাও পর্দাকে সম্মান করে পর্দার বিধান মেনে চলেছে। এখনো পর্যন্ত ওই সকল মেয়েদের বিয়ের ক্ষেত্রে কোনো যৌতুক লাগে না। এখনো লাগে না, এখনো লাগে না। কিন্তু লাগে কেন? ওই যে টুং টাং টাং টুং টাং টুং করে জুতা আদা তোষা, হ্যাঁ, লেডিস না জন্ডিস, এটা তো এখন চিনাও বড় মুশকিল হয়ে গেছে। স্কিন টাইট প্যান্ট, হাফ হাতা শার্ট, পপ কাটেন চুল, বোঝা যায় না। আবার কিছু কিছু জেন্টস আছে, এরা আবার লেডিস সাজে,
এর চুল ফিট পর্যন্ত। ওমা পিছন দিয়ে মনে হয় যেন লেডিস, সামনে দেয় দিন না, এটা পুরা জন্ডিস। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও। জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর যত বিধান আছে সব বিধান পালন করার নাম হলো পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা। পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা, এই আল্লাহর সকল বিধান মানলে। তাহলে আমরা কি পাইলাম? শরীরের সকল অঙ্গ দিয়ে আল্লাহর সকল বিধানাবলী পালন করার নাম হলো ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করা। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর সকল বিধানাবলী শরীরের সকল অঙ্গ দিয়ে মানলে লাভ হইল দুনিয়ার জীবনে আল্লাহ সাহায্য করবেন। কে? আল্লাহ। গোলামি যদি হয় আল্লাহর, সাহায্য করবেন আল্লাহ। আর আল্লাহ যদি সাহায্য করেন, দুনিয়ার কারো সাহায্যের কোনো প্রয়োজন আমাদের। আরো জোরে। सारी दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, गम नहीं है, डर नहीं है, जब खुदा रहमान है। সারা দুনিয়া যদি উল্টা হয়ে যায় আর আল্লাহ যদি আমাদের পক্ষে হয়, আমাদের কোনো টেনশন আর জোরে কান নাই। রে মুসলমান, আমার আল্লাহ যদি চান মুসলমানকে হেফাজত করবেন, কোন কাফেরের বাচ্চার ক্ষমতা নাই মুসলমানকে ধ্বংস করতে পারে। কারণ যা আল্লাহ চাইবেন তাই তো হবে, আর দুনিয়ার সবাই চাইলেও হবে না। ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা যা চাইবে তা হবে না। কে চাইলে হবে? কে চাইলে হবে? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে হবে। আল্লাহ যদি চান তো হবে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি চান হইবে তো বললেই হয়ে যায়, আর যদি আল্লাহ চান না কোনো অবস্থাতেই হইতে পারে না। ও ভাইরা, নমরুদ চায় ইব্রাহিম খলিলকে আগুনে জ্বালায়া দিতে, কিন্তু আমার আল্লাহ চান জ্বালাইবেন। নমরুদ চায় ইব্রাহিম খলিলকে জ্বালায়া দিতে, আমার আল্লাহ চান জ্বালাইবেন না। এই জন্য নমরুদ হাজারো চেষ্টা করে, হাজার হাজার মন লাকড়ি জমা করে আগুন জ্বালাইয়া বিশাল অগ্নি কুণ্ডলীর ভিতরে ইব্রাহিম খলিলকে বড় মেহনত পরিশ্রম করে কৌশল করে নিক্ষেপ করেছিল। আমার আল্লাহ কয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য আরাম হয়ে যাও, আকে লুৎফে খেশরা ইজহার কার্দ বা খলিল আসনার গুলজার কার্দ। যে আল্লাহ দয়া প্রকাশ করে ওই আগুনটাকে ইব্রাহিম নবীর জন্য শুধুই জ্বালাইলেন তা না, ইব্রাহিম নবীর জন্য ওই আগুনের কুণ্ডলীটাকে ওনার জন্য এয়ার কন্ডিশন বানায় দিয়েছেন। ইব্রাহিম নবী বলতেন, এই পৃথিবীর জমিনে নমরুদের আগুনে যতদিন ছিলাম গো, আমি এই কয়দিনেই দুনিয়ার জীবনে সবচাইতে বেশি আরামে ছিলাম। আল্লাহু আকবার। তাহলে এটা আগুন না এয়ার কন্ডিশন। জোরে কোন ঠিক কিনা? কে বানাইয়া দিলেন? কে? নমরুদ কিসা জ্বালাইতে, আমার আল্লাহ সা আরামে রাখতে। এই জন্য নমরুদটা ঠিক। কারটা ঠিক? আরো জোরে কোন কারটা ঠিক? আল্লাহটা ঠিক। আল্লাহ বলছেন জ্বলবে না, জ্বলে না, আগুন জ্বালায় না। বরঞ্চ নমরুদ এত কিছু করলাম, এত লাকড়ি টাকড়ি তেল কেরাসিন ওইটা এটা অমুক তমুক অনলাদম, এত বড় আগুন জ্বালাইলাম, আগুনের উপরে দিয়া কোনো পাখি পর্যন্ত উড়ে যাইতে পারে না, ফুইরা ফুইরা যা হিটে। আরে এই আগুনের ভিতরে নমরুদ রে ফেলাইলাম, ইব্রাহিম রে ফেলাইলাম, জ্বলে না। বানটা যে দিছে রশিদা, এই বানটা ফুইরা গেছে, হাত খুলছে। আল্লাহ কয় জিবরাইল, আমার খলিল লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে গিয়ে পরনের কাপড়টা পর্যন্ত এরা রাখে নাই, এত নিষ্ঠুর আচরণ করেছে। হে জিবরাইল,
জান্নাতি এক জোড়া পোশাক আমার খলিলের গায়ে ওই আগুনের ভিতরে পরাইয়া দাও। আর জোরে ও মা, এটা শুধু ইব্রাহিম খলিলের জন্যই এই নমুনা না, আরো নমুনা এই উম্মতের ভিতরেও আছে, বলার সুযোগ নাই। মুসলমান নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর 10 বছরের খাদিম ছিলেন। অল্প বয়সে হযরত আনাসের মা নবীর খেদমতে নিয়ে হাজির করে বলেছিলেন, খুয়াইদিমুকা ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লাহু, ওগো নবীজি আপনার জন্য একজন ছোট্ট খাদেম নিয়ে আইছি। খুয়াইদিম তাসগীর। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি মিরকাতুল মাফাতি আলা মিশকাতিল মাসাবির ভিতরে লিখেছেন, আল্লাহর নবীর সামনে নিয়ে পেশ করলে নবী তার জন্য 4টা দোয়া করেছিলেন। আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আতিল উমরাহু ওয়াগফির যামবাহু। আল্লাহ আনাসের মালে বরকত দাও, আল্লাহ আনাসের আওলাদে বরকত দাও, আল্লাহ আনাসের হায়াত লম্বা করে দাও, আল্লাহ আনাসের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। কয়টা দোয়া? কয়টা? 4টা দোয়ার বাস্তবায়ন এটা বলার সুযোগ হবে না, শুধু এতটুকুই মনে রাখেন নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি, আল্লাহ আনাসের মালে বরকত দাও। নবীর দোয়া বৃথা যায় না। হযরত আনাস বলেন, নবীর দোয়ার বাস্তবায়ন আমি পেয়েছি। ওয়া ইন্না সামারাতি লা তাহমিলু ফিস সানাতি মাররাতাইন। ও দুনিয়ার মানুষেরা, আমার আশেপাশের সকল মানুষের বাগানে বছরে ফল আসে একবার, কিন্তু আমি আনাসের বাগানে নবীর দোয়ার বরকতে ফল আসে 2 বার। কয়বারও? 2 নাম্বার, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি, আল্লাহ আনাসের আওলাদে বরকত দাও। আল্লাহ আওলাদের কথা কইলে আপনারা আবার বেজার হবে। হ্যাঁ, আপনারা রাগটা করবেন না তো আবার। দেখেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লেখেন, ওয়ালাকাদ দাফানতু মিআতান ইল্লা সিনতাইন, ওয়ালাকাদ দাফানতু মিআতান ইল্লা সিনতাইন, ওয়ালাকাদ দাফানতু মিআতান ইল্লা সিনতাইন। উলামায়ে কেরাম তারা বুঝছেন কতজন হইছে এটা আনাস কয় না। হযরত আনাস কয়, আমার আওলাদে আল্লাহ এমন বরকত দিছে যে আমার বংশ থেকে, আমার থেকে যে বংশ চালু হইছে এই বংশের ভিতর থেকে আমি আনাস আমার নিজ হাতে 98 জন শুধু দাফনই করছি। দাফন করছে কয়জন? জিন্দা কতজন এটা কইছে না। আল্লাহ মাফ করুক, সাহাবী হইয়া যে আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যদি এটা এর আর 500-700 বছর পরে ওনার মতো এমন লুকাইতো তাহলে সরকারে দইরা কবে গুলি করে সব মেরে লাইতো। যে মানুষ হাঁস মুরগার ফার্ম করে, এবারে দিয়ে মানুষের ফার্ম খুললা বইছে। আমার ভাইয়েরা, 2 নাম্বার হযরত আনাস বলেন আল্লাহ বরকত দিয়েছেন নবীর দোয়া। 3 নাম্বার, ওয়াতিল উমরাহু, আল্লাহ আনাসের হায়াত লম্বা করে দাও। হযরত আনাস বলেন, ওয়ালাকাদ বাকিতু হাত্তা সাইমাতিল হায়াত, আল্লাহ আমার এত লম্বা হায়াত দিয়েছে যে দুনিয়া থাকতে থাকতে আর ভাল লাগে না, দুনিয়া কত থাকো, এত বড় লম্বা হায়াত আল্লাহ আমাকে দান করেছেন। 4 নাম্বারটা, ওয়াগফির যামবা, আল্লাহ আনাসের গুনাহ মাফ করে দাও। আচ্ছা, গুনাহ মাফ করে দিছেন কি দিছেন না এটা তো দুনিয়াতে থেকে বুঝবার কোনো ব্যবস্থা নাই। এই জন্য হযরত আনাস এখানে গিয়ে বলেন, ও আনা আরজুর রাবিআ, 3টা যেহেতু নগদ দুনিয়াতে ফায়ালাইছি, তাহলে নবী যে আমার গুনাহ মাফের দোয়া করছে আমি আশাবাদী নবীর 4 নম্বর দোয়াও কবুল হইছে, আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবেন। সেই আনাস ইবনে মালিক নবীর খেদমত করেছেন, জোরে কোন, 2 বছর মাজারের খেদমত করলে আর এক মাজার হয়ে যায়। হযরত আনাস 10 বছর নবীর খেদমত করে একটা কাপড়ের টুকরা পেয়েছিলেন, দস্তরখান, নবীর ব্যবহৃত দস্তরখান। হযরত আনাস এই কাপড়ের টুকরাটা যত্ন করে এনে রেখে দিতেন। বন্ধুরা গো, মেহমান যদি আসতেন তাহলে মেহমানদারি করার পরে ওই দস্তরখানের ভিতরে যদি একটু ময়লা লাগতো, এটা উনি আনাস আগুনের মধ্যে নিয়ে বিশেষ পদ্ধতিতে ধরতেন, আগুন জ্বালাইতো না, আগুন ওয়াশ করে ওনাকে কাপড়ের টুকরা ফেরত দিত। একবার মেহমান আসছে, মেহমানদেরকে খাওয়াইলেন, খাওয়া দাওয়া শেষ করে দস্তরখানা নিয়ে যখন আগুনে ধরলেন, আগুন জ্বালায় না, পরিষ্কার হয়ে ফেরত আসছে। কওমে গুফতান আই সাহাবী আজিজ, কওমে গুফতান আই সাহাবী আজিজ, মিনা সুজাদ ওয়া মুনাক্কা গাশতেনিজ। ও নবীর সাহাবী, বুঝলাম না, আগুনের মধ্যে কাপড় দিলে তো কাপড় জ্বলে যায়, কাপড় জ্বলে যায়, আপনার কাপড় কেন জ্বললো না? হযরত আনাস
বলেন, রে ও মেহমানেরা শোনো, এটা দুনিয়ার সাধারণ কোনো কাপড় মনে করলে হবে না, এটা আমার নবীর ব্যবহার করা দস্তরখান। আমি প্রায়ই দেখতাম গো, আমার নবী খানা দানা শেষ করে এই কাপড়ের কোনাটা আঙ্গুল মোবারকে পেঁচাইয়া আমি দেখতাম নবীজির টুট মোবারক মুছতেন। আমার তখন থেকে বিশ্বাস হয়ে গেছে, যেই কাপড়ের মধ্যে বিশ্ব নবীর ঠোঁট মুবারকের ছোঁয়া লেগেছে, ওই কাপড় কোনোদিন আগুনে জ্বালাইতে পারে না, পারবে না। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, রে দুনিয়ার মানুষ, বিশ্ব নবীর ঠোঁট মুবারকের ছোঁয়া পাইলে যদি কাপড়কে আগুনে জ্বালাইতে পারে না, যেই উম্মতের গায়ে নবীর সুন্নতি লেবাস থাকবে, ওই উম্মতকেও জাহান্নামের আগুন কোনোদিন জ্বালাইতে পারবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাই আসুন বলছিলাম, আল্লাহর সকল বিধান মানার নাম পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরিপূর্ণরূপ ইসলামে প্রবেশ করো। করলে লাভ কি? দুনিয়ার জীবনে সাহায্য করবেন কে? আরো জোরে কোন কে? আল্লাহর সাহায্য আমাদের দরকার নাই। সবাই একসাথে বলেন। তাহলে আল্লাহর সাহায্য কখন আসবে? রে মুসলমান, যখন আমরা আল্লাহর পরিপূর্ণ গোলামি করব, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করব। আজকে আমরা তো ইসলামের কিছু বিধান মানি, কিছু মানি না। এই জন্যে আমাদের এই দুরবস্থা। এই দুরবস্থা থেকে যদি আমাদেরকে মুক্তি পেতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই নাফরমানি ছেড়ে দিয়ে সকল বিধানের উপরে আমাদের সবাইকে আমল করতে হবে। সব বিধানের উপরে যেগুলো করবার সেগুলো করতে হবে, যেগুলো ছাড়বার সেগুলো ছাড়তে হবে। আমার বন্ধুরা, কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্যজনকভাবে সত্য, যেগুলো ছাড়বার সেগুলো আমরা অনেকটা আঁকড়ে ধরেছি, আর যেগুলো করবার এগুলো একেবারে বেমালুম আমরা ভুলে গিয়েছি। নামাজ পড়ার দরকার, অথচ অধিকাংশ মুসলমান বেনামাজি। পর্দা করার দরকার, অধিকাংশ মা বোনেরা বেপর্দা। আমার ভাইয়েরা, গান বাজনা ছাড়বার দরকার, কিন্তু এই গান বাজনাকে একেবারে কলিজার সাথে মিশিয়ে ফেলাইছি। আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েত নসিব করো। জোরে মহব্বতে সবাই বলেন আমিন। ও ভাইয়েরা, আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তানের পথ হইল সব গুনার কাজ, শয়তানের পথ। এক কথাই শেষ। সব গুনার কাজ কার পথ? শয়তানের পথ। এখন কোন পথে যাবেন? জান্নাতের পথে না জাহান্নামের পথে? জাহান্নামের পথ হলো গুনার পথ। জাহান্নামের পথ হলো গুনার পথ। শয়তানের পথ হলো ওই জাহান্নামের পথ। আর জান্নাতের পথ হলো কোরআন সুন্নাহর পথ, হক্কানি উলামায়ে কেরাম পীর মাশায়েখদের বাতানো পথ। ভাইয়েরা, তাহলে আলেম ওলামারা নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, কোরআন তেলাওয়াতের কথা বলেন, জিকির আসকারের কথা বলেন, পর্দার ভিতরে থাকার কথা বলেন, হালাল খাওয়ার কথা বলেন, হারাম বর্জনের কথা বলেন, গান বাজনা ছাড়বার কথা বলেন, সুদঘুষ ছাড়বার কথা বলেন। এটা উলামায়ে কেরামের ব্যক্তিগত কোনো লাভে না, কোনো লোভে না, শুধু মুসলমানদের প্রতি দরদি হয়ে তারা যেন সবাই, আমরা যেন সবাই জান্নাতি হতে পারি। জোরে কোন ঠিক না? জান্নাতে যাওয়ার দরকার নাই? আস্তে কোন নাই? মনটা চায় নাকি জিগলির বাড়িটাও সারবে? জান্নাতে যাইবার কি মনে চায়নি না চায় না? দরকার আছে না নাই? পরিপূর্ণ মুসলমান হতে পারলে সর্বনিম্ন জান্নাতির জান্নাত হবে পৃথিবীর 10টার সমান। আর কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদনা লি আহলিল জান্নাতি লাহু 80,000 খাদিম। আল্লাহর নবী বলেন, উম্মত রে, সর্বনিম্ন জান্নাতের খাদেমের সংখ্যা হবে 80,000। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কয় হাজার? কয় হাজার? কয় হাজার? 80,000 খাদেম সদা সর্বদা রেডি, প্রস্তুত। এমন না কমল গায়ে দিয়ে ঘুমাইতে ঘুমাইতে কলিং বিল টিপা করবেন, কে রে একটু চা নিয়ে, একটু কফি নিয়ে, একটু নাস্তা নিয়ে, একটু পান আন।
তারা সদা সর্বদা প্রস্তুত। يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين সবগুলো আয়াতে জান্নাতের নাজ ও নিয়ামতের বিবরণ আল্লাহ দিয়েছেন। এটি তো তরজমা করলে অনেক সময়ের দরকার, তেলাওয়াতে এতক্ষণ লাগে। এরপরে এটা হলো জান্নাতীদের বিবরণ। আর জাহান্নামীদের অবস্থা কি আমার ভাইয়েরা? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসায়নাহু كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا شدوا عذاب أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم والحمد لله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اغسل خطاياي بماء الثلج والبرد ونق قلبي من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وباعد بيني وبين الخطايا كما باعدت بين المشرق والمغرب اللهم إنك عفو كريم اللهم إنك عفو كريم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم وفقنا لما تحب وترضى واجعل آخرتنا خيرا من الأولى اللهم لا تسلط علينا جبارا عنيدا ولا شيطانا مريدا ولا إنسانا حسودا ولا من لم يرحم علينا يا أرحم الراحمين يا راحم المساكين يا ذا القوة المتين أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم انصرنا فإنك خير الناصرين
اللهم ارزقنا حلالا طيبا فإنك خير الرازقين. اللهم افتح علينا أبواب رحمتك فإنك خير الفاتحين. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة فإنك خير الحافظين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.